আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই ভিডিওটি আপনিও দেখে নিতে পারেন। আর এটাতে কিন্তু আমি খুব সহজভাবে একটি প্যান কাট সালোয়ার কীভাবে সেলাই করবেন সেটাই শেয়ার করেছি। তার জন্য আমি প্রথমে একই জনে দুইটা সালোয়ার কাটিং করে নিয়েছি। আর এই পাশে দেখেন আমি লম্বায়, যেহেতু এটা প্যান কাট সালোয়ার, তো সেই জন্য লম্বায় কিন্তু আমি একটা সেলাই করে তারপরে চাপ সেলাই দিয়ে নিব। তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইটা আঁকাবাঁকা না হয়, যেহেতু এটা মিডলের সেলাইটা খুব সুন্দর মতো দেখা যাবে, সেজন্য খুব সুন্দর মতো দেওয়ার চেষ্টা করবেন। ফিনিশিংটা যাতে খুব সুন্দর আসে, কোনো বাঁকা তারা না হয়, অথবা চাপ সেলাইটা দেওয়ার সময় যাতে কোনো উপরে ভাঁজ পড়ে না থাকে। তো এটা কিন্তু খেয়াল করে অবশ্যই সেলাইটা দিবেন। আর একই নিয়মে কিন্তু আপনারা নর্মাল যে সালোয়ারটা ওইটাও সেলাই করতে পারবেন, বা কলি দিয়ে। এটা হচ্ছে কলি ছাড়াই আমি সালোয়ারটা সেলাই করেছি। তো আপনারা কিন্তু এরকম সহজভাবে দেখে নিতে পারবেন। আর তো যখন আমার মাঝখানের পার্টগুলা জয়েন হয়ে যাবে, তারপর কিন্তু আমি হাইগুলা দুই পাশে একসাথে সুন্দর করে জয়েন করে নিব। তারপর হচ্ছে আমি এলাস্টিকটা লাগাবো। আর আমি কিন্তু সম্পূর্ণটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি যেসব আপুরা সেলাই কাজ জানেন তারা কিন্তু এরকম মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই আপনারা এই সিস্টেমগুলো অনুসরণ করে একটা খুব সুন্দর মতো সালোয়ার সেলাই করতে পারবেন। তো আরও কিছু কথা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে যে আপনারা অনেকে আবার প্রশ্ন উঠাবেন যে আপু বললেন যে 10 মিনিটে, কিন্তু আমার তো আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো যেসব আপুরা কিন্তু নতুন সেলাই করেন তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন যে নতুন আমরা যারা সেলাই কাজ আগে শিখেছি বা যারা নতুন শিখতেছেন তারা কিন্তু এরকম সেলাই করার ক্ষেত্রে অনেক কিছু মাথার মধ্যে খেয়াল রাখবেন যে যখন সেলাই করতেছেন দুই পাশের হাই কিন্তু অনেকে এই ভুলটা বেশি করে, যারা নতুন সেলাই শিখতেছে তারা, যে এক পাশের হাই সেলাই করতে গেলে একটা ভাও সাইড একটা উল্টা সাইড এরকম দুই পাশ করে সেলাই করে ফেলে। তখন আবার দেখা যায় যে নতুন করে আবার সালোয়ারটা সেলাই ছুটাইতে হয়, আবার করতে হয়। তো সেলাই করতে গেলে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন যে কোনটা কোনটা উল্টা, বা দুই পাশ ঠিক আছে কি না, এগুলা খেয়াল করে সেলাই করতে হবে, যাতে বারবার একটা কাজের পিছনে সময় নষ্ট না হয়। তো সময়ের দিকে খেয়াল রাখে কিন্তু কাজগুলো লাগাতে হবে। আর আমারটা কিন্তু জ্যাক মেশিন, যেহেতু এই জন্য আমার সময়টা একটু আরও কম লাগছে, 10 মিনিট হয়ে গেছে। আর যেসব আপুরা কিন্তু ফুট মেশিন তারা কিন্তু এরকম 15 থেকে 20 মিনিট, বা যাদের হাত চালু বা কাজের উপর যারা দক্ষ তাদের কিন্তু এরকমই সময় লাগবে। তো যেসব আপুরা নতুন কাজ শিখছেন বা শিখতেছেন তারা কিন্তু একটু সময় নিয়ে কাজ করতে হবে। পরিশ্রম না করলে আর সময় না দিলে কিন্তু কোনো কাজই সুন্দর মতো হয় না। তো পরিশ্রম আর সময় দিয়ে কিন্তু কাজে আগাতে হবে। আর এটাই আমাদের মাথায় রেখে চলতে হবে। শর্টকাটের কোনো রাস্তা নাই। যেকোনো কাজ বা যেকোনো কিছুতে কিন্তু পরিশ্রম করে আগাতে হবে। তো এই যে দেখুন, নতুন যারা রাবারের মাপটা নিতে পারছেন না তারা কিন্তু এরকম এই এই সিস্টেমটা ফলো করে কিন্তু খুব সহজে নিতে পারবেন। এরকম কোমরের অর্ধেক নিয়েও কিন্তু সুন্দর মতো করা যায়। তো এতেও কিন্তু খুব সুন্দর মতো হয়, যেহেতু কোমরের মাপটা সেক্ষেত্রে পারফেক্ট নিতে হবে। বেশি বড় নিয়ে নিলে কিন্তু আবার এখানে ঝামেলা হবে। আর আমি যেই সিস্টেমে আজকে দেখালাম রাবারটা লাগানো, এটা কিন্তু একবারে যারা নতুন কাজ শিখতেছেন, রাবার লাগাতে পারে না, রাবার লাগাতে দেখলে যে ভয় লাগে যে এক সাইডে বেশি হয়ে যাবে এক সাইডে কম হবে, তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা এইভাবে করলে কিন্তু দেখবেন যে খুব সহজে আপনারা বানাতে পারবেন, বসাতে পারবেন। রাবার কোথাও কম বেশি হবে না, কুচকাবে না। প্রতিটি সেলাই কিন্তু খুব সুন্দর মতো হবে। আপনারা দেখতে থাকেন, দেখলে কিন্তু বুঝবেন যে আমি যে সেলাই করলাম কীরকম হয়েছে বসানোটা। আশা করি সব আপুদের পছন্দ হবে যে খুব সুন্দর মতো সেলাইয়ের ফিনিশিংটা হয়েছে। তো এই যে দেখুন, উল্টা পাশে কিন্তু আমি রাবারটা নিয়ে সালোয়ারও উল্টা, আর রাবারটা দিয়ে এরকম উপরে যে চাপ সেলাই দিয়েছিলাম ওইটার পাশ থেকে খুব সুন্দর মতো রাবারটা টেনে টেনে সুন্দর করে বসায় দিতেছি, যাতে চতুর্দিকে এক সমান হয়ে যায়। আর যারা এরকম করে না পারবেন তারা কিন্তু এরকম চারটা এই রাবার আর সালোয়ার কাপড়টাকে 4টা ভাগে ভাগ করে সুন্দর করে টাক দিয়ে নেবেন। তো ওইটা দরকার হয় না, এইভাবে করলেই সুন্দর মতো এক সাইডে হয়ে যায়। এই যে দেখুন, এটা কিন্তু ভিতরের পাশে আমি আগে জয়েন দিয়ে নিয়েছি যাতে এক সাইডে হয়ে যায়, সব মানে চতুর সাইডে এক সমান হয়, কোথাও কম বেশি না থাকে। তারপর এই যে দেখুন, ফোল্ড করে সুন্দর করে এবার যে সেলাইটা আমি চাপ সেলাইটা দিব, এটা যাতে রাবারের উপরে না পড়ে, শুধু যে কাপড়টা আছে কাপড়ের উপরে পড়ে সেই দিকে খেয়াল করে কিন্তু এই সেলাইটা দিতে হবে।
তো আপুরা খেয়াল করেন, খেয়াল করলে কিন্তু অবশ্যই পারবেন। আমার কথায় যদি না বোঝেন অবশ্যই আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু একটা কাজ শেখা যাবে। এইখানে শুধু আমি আমার কথায় যদি না বোঝেন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এরকম সহজভাবে কিন্তু আপনারা কাজগুলো শিখে নিজেরা ঘরে বসে নিজেদের জামা কাপড়ও বানাতে পারবেন, অথবা যদি কাজ ভালো হয় তাহলে বাইরের অর্ডারি কাজও আপনারা করতে পারবেন। আপনারা দেখেছেন যে আমার আগের ভিডিওগুলোর মধ্যে আমি কতগুলা করে ফ্যাক্টরি থেকে আমি সালোয়ারগুলো সেলাই করতাম। তো সেই সালোয়ারের খুব দ্রুত যে এগুলা কিন্তু আমি যেটা এখন সেলাই করতেছি এটা কিন্তু 3 নাম্বার 2.5 বা 3 এরকম স্টিচ দিয়ে কিন্তু আমি সেলাই করতেছি, যেহেতু এগুলো আমার অর্ডারি কাজ। আর এই সালোয়ারের মজুরি কিন্তু একরকম হয়। আর যখন আমি ফ্যাক্টরির কাজ করি তখন কিন্তু ওইগুলা রেডিমেড যেহেতু সালোয়ার, ওইগুলার স্টিচ একটু বড় হয় আর সেক্ষেত্রে মজুরিটা একটু কম হয়, যেহেতু ওইখানে প্রোডাকশনের অনেক কাজ একসাথে আসে, অনেকগুলো সালোয়ার একসাথে সেলাই করে দিতে হয়। তো অনেক আপুরা কিন্তু আমার যে হাতের কাজগুলা বা কারচুপির কাজ, বালিশের কভার কাজ, এগুলা কাজের ভিডিওতে অনেক আপুরা কাজ চাচ্ছেন বা কমেন্ট করতেছেন। তো আমি কিন্তু বলেছি যে আমার এখন বালিশের কভার যে অনলাইনের কাজটা ছিল ওইটা আমি এখন অফ রাখছি। তো এখন আর ওইখান থেকে কাজ আনি না বা করবো না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন ওই কাজগুলো বন্ধ আছে। আর কারচুপির কাজগুলো এখন যেহেতু দেশের অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, ডাউন সিজন গেলে এই কয়েকদিন সব কিছু মিলেই কিন্তু সব কাজই একটুখানি ডাউন সিজন চলতেছে। তো যদি কাজ আমার রানিং হয়ে যায় তো অবশ্যই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। আমি কিন্তু আগেও বলেছি যে আমি যে কাজ করি সেগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও করা। তো আশা করি আপুরা বুঝতে পেরেছেন যে আমি এখন আপাতত আমার কারচুপির কাজটা অফ আছে, বা মেশিনের যে আমি অনলাইনের কাজগুলো করতাম সেগুলো অফ আছে। যদি আমার আবার চালু হয়ে যায় তো আমি আবার কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো অনেক দূর থেকে অনেক আপুরা কমেন্ট করে যে আপুরা কাজ করতে চাচ্ছে বালিশের কভার বা কারচুপির কাজ। তো আমি কিন্তু আর একটা ভিডিও আমি শেয়ার করেছি আমার যে এলাকায় আছে, এলাকার আশেপাশে যে খুব কাছাকাছি যেসব আপুরা আছে তারাই কিন্তু আমার কাছ থেকে যখন কারচুপির কাজ আসবে বা হাতের কাজ আসবে তখন আমার কাছ থেকে কাজ নিয়ে করতে পারবে। তো যারা আমার ভিডিওটি দেখেননি অবশ্যই আমার ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটি দেখে যেসব আমার এলাকার আশেপাশে যদি কোনো আপু থেকে থাকেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা। যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।